চলে আসছেন আপনারা? না না, আমি কোনো পাবলিক ফিগার নই, আপনাদের মতো সাধারণ একজন মানুষ। আচ্ছা, প্রেম করেছেন কখনো? অবশ্যই করেছেন, আমিও করেছি, চাপ নেই। ওই যে প্রেমের গল্পগুলো হয় না, কখনো ভেঙে যায়, কখনো ডুবে যায়, ঠিক ওইরকমই একটা প্রেমের গল্প বলবো আজকে। আমার পরিচয়টাই তো দেওয়া হলো না, আমি সিয়াম। আজকে আমাকে এত খুশি খুশি কেন লাগছে জানেন? আমার প্রিয় মানুষের সাথে প্রথম দেখা। ওর নামটাই তো বলা হলো না। ওর নাম শিমু, ময়মনসিংহে থাকতো, এখন ঢাকায় শিফট হয়েছে। 2 বছরের সম্পর্ক, কিন্তু লং ডিস্টেন্স। এই যে আমার হাতে সাদা গোলাপ দেখছেন আর বেলি ফুলের মালা, শিমুর পছন্দ। এই গোলাপ আর বেলি ফুলের মালা নিয়ে ওর সাথে দেখা করতে যাচ্ছে। চলেন দেখা যাক কি হয়। একটু লেট হয়ে গেল। না না, বেশিক্ষণ না, আমি একটু আগেই আসছি। ফুল এতগুলা? কিন্তু আমি তো একটা চেয়েছিলাম। সুন্দর না? অনেক সুন্দর। তুমি তার চেয়ে অধিক পরিমাণে সুন্দর। পৃথিবীতে যত রকমের ফুল রয়েছে, আমার দেখা সবচেয়ে সুন্দরতম ফুল হচ্ছে সাদা গোলাপ। তবে এটা নিয়ে আবার ওর একটু অহংকার আছে। ওকে আমি কিছুতেই বুঝাতে পারি না তুমি তার চেয়ে বেশি সুন্দর। বেলি ফুলের মালা দিবে না? ও হ্যাঁ, সরি। আমাকে কেমন লাগছে বললে না? কি বলবো? কেন আমাকে সুন্দর লাগছে না? সুন্দর লাগছে কিনা তা জানি না, তবে তোমাকে দেখার মাঝে আমার চোখের যে সার্থকতা খুঁজে পাই, সেটা পৃথিবীর অন্য কিছুর মাঝে খুঁজে পাই না। তোমাকে দেখছি এক অন্যরকম অনুভূতি, যেটা পৃথিবীর অন্য কোনো চেহারার মাঝে কখনো খুঁজে পাইনি। ভালোবাসায় বেঁধে রেখা মৃত্যু। জন্ম থেকে জন্মান্তর। ও, তোমার জন্য বুক পকেটে কিছু ভালোবাসা করিয়ে আছে। কি? টিপ। পরিয়ে দাও। এত ভালোবাসা আমি কোথায় রাখবো? এ তো কিছুই না, চলো। তোমাকে আমি আরো ভালোবাসতে চাই, আরো অনেক ভালোবাসতে চাই। তুমি জাস্ট ভালোবাসতে দিও। দীর্ঘদিন একসাথে ভালোবাসতে চাই, একসাথে বাঁচতে চাই। আচ্ছা ঠিক আছে, চলো এবার। চলো মানে? এখনই চলে যাবে? আরে না, রিক্সা দিয়ে ঘুরবো দুইজন। কাউকে ভালোবাসলে গোলাপের মতো ভালোবাসতে হয়। গোলাপ যেমন কাটার ভয় বাধা পেরিয়ে ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে, তেমনি কাউকে ভালোবাসলে তাকে পেতে সকল বাধা বিপত্তির শিকল ভেঙে নিজের করে নিতে হয়। হয়ে উঠতে হয় শুদ্ধতার প্রতীক, জড়িয়ে থাকতে হয় আষ্টে পৃষ্ঠে। চা খাবা? খাওয়া যায়। মামা, উচ্চতর তাপ দিয়ে 2 কাপ চা দিবেন। তাপমাত্রা হবে 450 থেকে 500 ডিগ্রি। উচ্চতর তাপমাত্রা কেন? উচ্চতর তাপমাত্রার কারণ হচ্ছে চাটা অনেকক্ষণ গরম থাকবে, আর এতে খেতে সময় লাগবে, আর দুজন একসাথে অনেকক্ষণ সময় কাটাতে পারবে। বাহ, কি বুদ্ধি! আগের অভিজ্ঞতা আছে নাকি? না না, আগের কোনো অভিজ্ঞতা নাই, আসলে এগুলো জানতে হয়। এগুলো না জানলে জীবনের সুন্দর কিছু মুহূর্ত আসবে কি করে।
বুঝলাম। মজা হয়েছে। মামা কথা হয়েছে? কি ব্যাপার, সবাই এমন চুপচাপ কেন? আর আপু আপু হাসতেছে কেন? কাহিনী কি? কাহিনী কিছুই না, আমরা দেখবো কবে কবে বাসা নিয়ে আসবো। ও তাহলে এই কাহিনী না? দেখবা, অবশ্যই দেখবা। তোমরা একবারে বিয়ের প্রস্তাব নিয়ে যেয়ে তারপর দেখবা। তারপর বলো, কেমন কাটলো তোমার আজকের দিন? ভীষণ ভালো ভাই। তা বিয়ে করছো কবে? সেটা তো আপনারা ভালো জানেন। আচ্ছা, মেয়েটা রান্না বান্না কিছু জানে? একদম এক্সপার্ট বাবা, পুরো প্রফেশনাল রাঁধুনি। বাহ, তাহলে তো বিয়ের ব্যাপারে আগাতে হয়। কতদিন ভালো রান্না খাই না। এই কথাটার অর্থ কি দাঁড়ালো? মানে আমি ভালো রাখতে জানি না? সে কথা কখন বললাম? আমি তো মেয়েটার খোঁজ খবর নিচ্ছিলাম। আহা, তোমরা চুপ করবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা কবে দেখব। হ্যাঁ সেটাই, আমরা দেখবো কবে রে? খুব শীঘ্রই দেখতে বাবা। একটু খেয়ে দেখতো। কেমন হচ্ছে? মা খুব মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। মা, তুমি এখনো খাবার নিয়ে পড়ে আছো? আর তোর বাবা যে আমাকে খোঁচা দিয়ে কথা বললো সেটা কানে গেল না? হ্যাঁ শোনো, তোমার রান্না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হোক আর খুব মন্দ হোক, এটাই 27 বছর ধরে খেয়ে আসছো। তোমাকে আমি কিন্তু খাইয়েছি, অন্য কেউ খাওয়ায়নি। দয়া করে খাও। ঠিক আছে। কি করো? এক রমণীর হাসির মুগ্ধতায় বিনর্ময় এক ক্ষণ, তাই নিশাচার হয়ে পুষ্পে আঁকি মন। বাবা, কবি হয়ে গেলে নাকি? প্রেমে পড়লে মানুষ কবি হয়, দার্শনিক হয়, আবার পাগলও হয়। সেটা নির্ভর করে পাশের মানুষটা কতটুকু সহ্য করতে পারবে। অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাঙ্কস কেন? এই ছোট্ট জীবনে এত সুন্দর একটি দিন দেওয়ার জন্য। এমন হাজারো মুহূর্ত আমাদের জীবনে আসে। এসে আমাদের জীবনে বাঁধো। শোন মা, ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিস। আর তুই কিন্তু রান্না করতে যাবি না, আমি এসেই রান্না করব। ঠিক আছে, কিন্তু আম্মু, আমি একটু সুন্দর করে রান্নাটা চর্চা করতে চাই, তুমি এমন করো কেন? কেন যে এমন করি তা তুই বুঝবি না। সন্তানের জন্য বাবা মার যে কতটা ভয় তা তুই মা হলেই বুঝবি। আচ্ছা ঠিক আছে, বুঝছি, আর করবো না। ওকে শোন, আজকে কি তোর ক্লাস আছে? আজকে নেই, কালকে আমার অ্যাসাইনমেন্ট আছে। তাহলে বাড়িতেই থাক, আজকে স্কুল থেকে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। এই নে একটা কলাও খা। আমার কলা খেতে ভালো লাগে না।
ভালো না লাগলেও খেতে হবে। পেটটা ভরে খেয়ে লক্ষ্মী সোনা হয়ে থাক। তুমি কি কিছু নিয়ে চিন্তিত? কি হয়েছে? কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায় কিছুতেই উন্নতি করতে পারছি না। কাঁচামালের দাম যদি বেড়ে যায় তাহলে তো নিশ্চয় পণ্যের দামও বাড়বে। তুমি দাম বাড়িয়ে দাও। আমার পাশে যারা ব্যবসা করছে তারাও কমে দিতে পারছে, ওদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমি কেমন যেন পেরে উঠছি না। বাবা, কাঁচামাল তো সবাই একই দামে কিনে, তাহলে ওরা দিতে পারলে তুমি কেন দিতে পারছো না? আর ওরা যেহেতু দিতে পারছে, তার মানে ওরা নিশ্চয়ই পণ্যে ভেজাল মিশাচ্ছে। দেখেছ, আমার ছেলে কিন্তু ঠিক বুঝে ফেলেছে। সিয়াম, যা না বাবা, তুই একবার রেস্টুরেন্টে যা, সমস্যাটা একটু দেখ। না না, এ তুমি কি বলছো? সবে ওর লেখাপড়া শেষ হলো, ওর সিদ্ধান্ত ওকে নিতে দাও, আমি ওর উপর কিছু চাপিয়ে দেবো না। এটা চাপানো না বাবা, এটা আমাদের পারিবারিক ব্যবসা। আর এই ব্যবসার এই অবনতির সময় আমি পাশে থাকবো না তা হয় না। আমি এর বিকল্প কোনো রাস্তা খুঁজে বের করব। হ্যালো, কি করছো? এই তো ছাদে দাঁড়িয়ে আছে। খেয়েছো? খেয়েছে। এই সমস্ত নিশীতে হয় কি তোমার মন ব্যথিত আমি নেই বলে? কে বলেছে তুমি নেই? হৃদয় পিঞ্জিরায় সহসায় তোমার বসতি। তাই না? সূর্যোদয় হতে সূর্যাস্ত সমস্ত প্রহরে তুমি আমার ভাবনা জুড়ে থাকো। ভালোবাসো অনেক, তাই না? না। কি? আচ্ছা শোনো না, একটা বিষয় নিয়ে একটু চিন্তা করছিলাম। কি বিষয়? বাবার ব্যবসার অবস্থা অতটা ভালো না, আর বাবা একা সামালও দিতে পারছে না। মা বলেছে বাবার ব্যবসাটা একটু দেখতে। আমার দুলাভাই বাবার সাথেই থাকে, কিন্তু তার যত 2 নাম্বারি আর ভেজাল করার চিন্তা ভাবনা। তাই এখন ব্যবসায় আমার একটু সময় দিতে হবে। ও হ্যাঁ, তা তো তোমারই দেওয়া উচিত। এই মুহূর্তে বাড়ির ছেলে হিসেবে যদি তুমি পাশে থাকতে না পারো তাহলে তো হয় না। ঠিক আছে, কাল কল দিব, সময় করে দেখা করো। ঠিক আছে, টাটা। শুভরাত্রি। আরে সিয়াম, তুমি এখানেই? তোমারই খুঁজতেছিলাম, ভাবলাম ছাদে থাকতে পারো। আমাকে কেন খুঁজতেছিলেন দুলাভাই? শোনো, জীবনে কোনোদিন বিয়ে শাদী করো না। এটা বলার জন্য আমাকে খুঁজতেছিলেন দুলাভাই? এই বিয়ে শাদী করলে স্বাধীনতা বলতে কিচ্ছু থাকবে না, কোনো কিচ্ছু নাই। দুলাভাই, কখনো কখনো স্বাধীনতার চেয়ে পরাধীনতাও সুখ বয়ে আনে, এটা জানেন? তবে এটা বিয়ের ক্ষেত্রে না। আপুর সাথে আবার ঝগড়া হয়েছে না? নারী সে এক অদ্ভুত গোলকধাঁধা, যার মানে আমি আজও বুঝতে পারলাম না। দুলাভাই, নারী হলো সরলতার প্রতিমা, আবার কখনো কখনো রাগের উপমা। এটা নির্ভর করে আপনার উপর, আপনি কিভাবে ট্রিট করবেন। আপনি চাইলে কঠোর হতে পারেন, আবার চাইলে বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন, কিন্তু ক্ষমতার প্রভাব দেখিয়ে না, ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখলেই ভালো। তবেই আপনি হয়ে উঠতে পারবেন প্রিয়তম পুরুষ কিংবা নিরাপদ আশ্রয়। বুদ্ধিমানটা তাই করে। আচ্ছা দুলাভাই, চলেন এখন নিচে যেয়ে আপুর সামনে হাসি দিয়ে একবার সরি বলবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। চলেন। এই, আমি সরি টরি বলতে পারবো না, যাও যাও তুমি এখান থেকে। ঠিক আছে, তাহলে আমি যাই। এই সিয়াম, দাঁড়াও।
কি হয়েছে? কোনো সমস্যা? না, তেমন কিছু না। তাহলে আমার দিক তাকাচ্ছ না কেন? আমি এত সুন্দর করে সেজে এসেছি, তুমি আমাকে দেখছোই না, ওদিক ফিরে বসে আছো। তুমি পাশে থাকলে প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য স্পেশাল। মিথ্যে মেকআপ, কাজল আর লিপস্টিক লাগিয়ে আমাকে মুগ্ধ করতে হবে না। আমি এমনিতেই তোমাতে মুগ্ধ। তাহলে আপনাকে চিন্তিত লাগছে কেন? চিন্তা করছি বাবার ব্যবসাটা নিয়ে। বাবার বয়স হয়েছে আর আগের দিনের মানুষ। বাবা ব্যবসাটা নিয়ে কিছুতেই পেরে উঠছে না, তাই আমি ভাবছি বাবার পাশে দাঁড়াবো, ব্যবসাটা নতুন করে শুরু করব। তুমি গেলে ভালোই হবে, আমি জানি তুমি পারবে। শিমু, চাঁদতারার মিথ্যে গল্প আমি তোমাকে শোনাবো না, কিন্তু আমি তোমাকে অফুরন্ত ভালোবাসা দিব। তুমি পাশে থেকো। আমি সর্বদাই তোমার পাশে আছি। কাল থেকে ব্যবসার কাজে যাব। কাল হয়তো দেখা হবে না। কাল থেকেই? হ্যাঁ, কাল থেকে। তোমার জন্য সবসময় শুভকামনা। আমার প্রত্যেকটি প্রার্থনায় তুমি থাকো। সিয়াম, খেতে আয়। আসি মা। একটু দেখবি? দেখছি। আরে তুমি? কে আসলো রে? মা, শিমু, তোমার হবু বৌমা। এসো এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা, সে লাঞ্চ রান্না করে নিয়ে এসছে সিয়ামের জন্য। প্রথম রেস্টুরেন্টে যাচ্ছে বলে খুব ভালো, লক্ষ্মী মেয়ে। আমরা কেউ নাস্তা করিনি, তুমি বসো আমাদের সাথে নাস্তা করো, তারপর এরা সব অফিসে যাক, আমরা তিনজন মিলে গল্প করবো। কেমন? বসো বসো বসো। বসো মা। এরপর সিয়াম, দুধটা খেয়ে নে বাবা। মা, তোমাকে আমি কতবার বলবো আর যে তুমি এত কষ্ট করতে যাবে না? আমি নিজের কাজ নিজে করতে পারি। আমার কোনোই কষ্ট হয় না। তুই আমাকে বল, আজকে প্রথম দিন রেস্টুরেন্টে কেমন লাগলো? খুব ভালো মা। তোমার আর শিমুর দোয়া আছে না আমার পাশে, আমি সব সময় ভালো থাকবো। আলহামদুলিল্লাহ, ভালো থাকলে ভালো, সবসময় ভালো থাক। বলি কি, এই শিমুকে এখন ঘরে নিয়ে আসি, কি বলিস? মা, আমাদের ব্যবসার অবস্থা তো ভালো না, আর একটু গুছিয়ে নেই সবকিছু। সিয়াম, বিয়ে করলে রিজিক কখনো কমে না, আল্লাহ তাআলা রিজিক আরো বাড়িয়ে দেয়। তা ঠিক আছে, আমাকে তো অন্তত একটু সময় দিবা, নিজেকে একটু গুছিয়ে নেই। আচ্ছা নে, সময় নেই, খুব বেশি সময় নিস না বাবা, দুধটা খেয়ে নিস। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। কি ব্যাপার দুলা ভাই, আজকেও ঝগড়া হয়েছে? শুধু ঝগড়া হলে তো একটা কথাই ছিল, শুধু ঝগড়া না, মারামারিটাও হয়ে গেছে। তাই? কি বলেন? তো কে কাকে মারলো? কে কাকে মারলো ওটা বড় কথা না, মারামারিটা হয়েছে এটা বড় কথা। যাই হোক, চাপো, আমি ঘুমাবো। আমার সাথে ঘুমাবেন? হ্যাঁ, তোমার সাথে ঘুমাবো, চাপো। সরো তো। লাথি টাথি মারছিল? এই ঘুমাও তো, ঘুমাও। হ্যালো, আর বলো না, ওই যে দুলাভাই আসছে,
দুলাভাই মানে পড়ে গেছিল পিছলা খায়া ওয়াশরুমে, কোমর একটু ব্যথা পেয়েছে। ফাইজলামি শুরু করছে একটা। করো তুমি তোমার প্রেম। হ্যাঁ বলো, চলে গেছে। কি করতেছো? কিছু বলবি? আম্মু, তুমি কিন্তু আগের মতো এখন আমাকে সময় দাও না। কি করব বল, নতুন জায়গায় শিফট করেছি, কত ঝামেলা, কত কাজ। আম্মু একটা কথা বলি? বল না। আমি না একটা ছেলেকে ভালোবাসি। কাকে? নাম কি? কোথায় থাকে? ছেলেটার নাম হচ্ছে সিয়াম, ও ঢাকাতেই থাকে। ঢাকাতে? এই কয়দিনে? আল্লাহ না, মানে আমরা তো দুজনকে অনেক আগে থেকেই ভালোবাসি। ওই তো লং ডিস্টেন্স রিলেশনশিপ। যেই ঢাকায় আসলাম এসে ওর সাথে দেখা করছি, আর দেখা করে মনে হলো ছেলেটা আমার জন্য একদম পারফেক্ট। ওর ফ্যামিলিও না অনেক ভালো। সব কিছু যদি ভালো থাকে তাহলে তো আমার কোনো সমস্যাই নেই। একটা মাত্র মেয়ে আমার, তাকে তো আর আমি কষ্ট দিতে পারি না। ছেলেটাকে একদিন বাসায় নিয়ে আসিস। সত্যি? থ্যাংক ইউ সো মাচ আম্মু। হয়েছে, আর ঢং করতে হবে না, যা এখান থেকে, আমাকে কাজ করতে দে। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি বলে আসি। হ্যালো, কি করো? আম্মুর সাথে কথা বলছিলাম তোমাকে নিয়ে। তা মা কি বললো? তোমার সাথে দেখা করতে চাইছে। তাই? আমার মাও তো বলতেছে কীভাবে তোমাকে দ্রুত বাড়িতে আনা যায়। তা আমি বললাম সব কিছু গুছাই, তারপর এসব নিয়ে ভাবা যাবে। ঠিক আছে, বাড়ি থেকে যেহেতু চাচ্ছে, আবার আমার আম্মু তোমার সাথে দেখা করতে চাইলো, তাহলে এক কাজ করো, কালকে আপু, দুলাভাই, আব্বু, আম্মু সবাইকে নিয়ে আসো, দেখাও হলো, কথাও হলো। তুমি বলছো? ঠিক আছে, তাহলে আমি মার সাথে কথা বলি। তুমি বললে আমি আম্মুকে জানাই দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আমি সত্যিই কৃতজ্ঞ আপনারা আমার বাড়িতে এসেছেন। আপা এইভাবে বলবেন না, আমরা কিন্তু মেহমান হয়ে আসিনি, শিমুকে দেখতে এসেছি। শিমু, তুমি কিন্তু আমার পাশে বসবে মা, এসো। তুমি বরং বিদায় নেবে। এসো। আমি করছি, সমস্যা নেই। বস। সময় কি লজ্জা পাচ্ছ নাকি একটু? না না, আমি ঠিক আছি। আপা, আপনার আপত্তি না থাকলে আমরা শিমুকে আজকে আংটি পরিয়ে দিতে চাই। না না, কি যে বলেন না পা, বাবা হারা মেয়ে আমার। আপনাদের মতো পরিবারে গেলে আমি সারা জীবন চিন্তামুক্ত থাকবো। শ্যাম, আংটিটা পরিয়ে দিই। আলহামদুলিল্লাহ। বেশের মিষ্টি মুখ করেন। হ্যাঁ, তার আগে আমার একটা কথা ছিল। আমরা বাকি কথাগুলো এখানে সেরে ফেলি, আর ওদের যদি একান্ত কোনো কথা থাকে তাহলে ওরাও না হয় বলে নিক। ওরা তো আগে থেকে দুজন দুজনকে চেনে, আবার একান্ত কথাবার্তা কি। আচ্ছা ঠিক আছে, তারপর শ্যাম যদি কথা বলতে চাস, কে কথা বল। শিমু, এক কাজ কর, তোরা দুজন ছাদে গিয়ে গল্প কর, আমরা বিয়াই এখানেই গল্প করি।
বিয়ের আংটি বাম হাতের চতুর্থ আঙ্গুলে কেন পরানো হয় জানো? কেন? কারণ এটাই একমাত্র আঙুল যা স্নায়ু সরাসরি হৃদয়ের সাথে, মানে হৃদযন্ত্রের সাথে সংযুক্ত থাকে। কিন্তু তুমি তো অনেক আগে থেকে আমার স্নায়ুর সাথে জুড়ে আছো। এখন থেকে আরো যুক্ত হয়ে গেল। আজকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে জানো? কে? আমি। ধরো কেউ আমাকে বলল আমি পৃথিবীর সমস্ত সুখ, শান্তি, আনন্দ সব কিছু পাবো, কিন্তু তোমাকে পাবো না। আবার বলল আমি তোমাকে পাবো, কিন্তু পৃথিবীর কোনো সুখ, শান্তি, আনন্দ পাবো না। তখন আমি নির্দ্বিধায় তোমাকে বেছে নিই। কারণ কি জানো? কারণ তোমার মাঝেই আমার পৃথিবীর সমস্ত সুখ, শান্তি, আনন্দ। আচ্ছা চলো নিচে যাই, সবাই অপেক্ষা করতেছে। চলো। তোমার হ্যাঁ বেশি খারাপ লাগছে? আয় হায়, এভাবে ঘামছো কেন? এভাবে ঘামছো কেন? দাঁড়াও। না না না, এরকম কথা বলো না। আমি সিয়ামকে ডাক দিচ্ছি। সিয়াম, সিয়াম তাড়াতাড়ি আয় বাবা, তোর বাবার শরীরটা ভালো না। কি হয়েছে মা? বাবা, বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবা বাবা, না বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা। হ্যাঁ আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। অপেক্ষা করো, এক্ষুনি ডাক্তার চলে আসবে। ডাক্তারকে ফোন দিচ্ছি। হ্যালো। না না না, হ্যালো ডাক্তার সাহেব। কি বলছো এসব? বাবার অবস্থা খুবই খারাপ, আমি কি করবো বুঝতে পারছি না। আমি তো হসপিটালের দিকে যাচ্ছিলাম, রাতে আমার ডিউটি আছে। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি আসছি। ডাক্তার সাহেব অত সময় নাই আমার হাতে, বাবার অবস্থা খুবই খারাপ। তাহলে হয়তো জটিল কিছু, আমি না যাই। ইমার্জেন্সি কোনো কিছু হলে চিকিৎসা উপকরণ পাওয়া যাবে না। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি আঙ্কেলকে নিয়ে হসপিটালে চলে আসো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তার সাহেব। কি বলবো? অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে। বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। এক্ষুনি এক্ষুনি আসবো। বাবা তুমি ঠিক হয়ে যাও বাবা, কিচ্ছু হবে না, অ্যাম্বুলেন্স আসতেছে বাবা। মা, মা একটু এদিকে আসবে? কি রে, বস। কিছু বলবি? হ্যাঁ, আপু কই? আপুকে ডাকো না, আপুর সামনে কথাগুলো বলতে চাই। রিমা, একটু এদিকে আয় তো মা। বস। মা বাবা এখন মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ। আর ডাক্তার বলেছে বাবার দ্রুত অপারেশন করাতে। আর যদি অপারেশন না করাই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর এই অপারেশনটা যদি দেশে করানো যেত আমি কালকেই করিয়ে ফেলতাম। ডাক্তার বলছে বাবার অপারেশন দেশের বাইরে করাতে হবে। দেশের বাইরে করাতে হবে? বিদেশে অপারেশন করালে তো অনেকগুলো টাকা লাগবে বাবা। সিয়াম, এত টাকা তুই কিভাবে ম্যানেজ করবি বাবা? মা
বাবা না আমাদের পরিবারের জন্য কিছু টাকা জমিয়েছিল। ওটাই তো ওনার শেষ সম্ভব। আর উনি বলেছিলেন এটা তোর আর রিমার জন্য জমিয়েছেন। মা এখন সব কথা রাখো। আমি সিদ্ধান্ত নিয়েছি বাবার জমানো টাকায় বাবার অপারেশন করাবো। আর বাবার সুস্থ হয়ে ওঠাটা বেশি জরুরি। আচ্ছা মা, টাকাগুলো কি তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে আছে। ঠিক আছে, তাহলে আমি ডাক্তারের সাথে কথা বলে দ্রুত বাবার অপারেশনের ব্যবস্থা করছি। আর মা, তুমি বাবাকে সব কথা কিছু বলবে না। জানো মা, আমার নিজের হাতে তোমাদের বিয়েটা দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা বোধহয় আর হবে না। বাবা, আপনি কি বলছেন? আপনার ছেলে আছে না, দেখবেন ও সব কিছু ঠিক করে ফেলছে। মা গো, আমি তো জানি আমার শরীরের কন্ডিশন কতটুকু ভালো আছি, সুস্থ আছি। বাবা, এইসব কথা আপনি বাদ দেন তো। আমি আপনার জন্য নিজ হাতে রান্না করে নিয়ে আসছি, আপনি খাবেন না? সত্যি? জানো মা, ইদানিং তেমন কিছুই খেতে পারি না, ইচ্ছেও করে না, কিন্তু তোমার হাতের রান্না শুনে যেন আমার তর সইছে না। সিএম আপনার চিকিৎসার ব্যবস্থা করে ফেলছে, আপনি সুস্থ হয়ে ফিরে আসলেই আমাদের নিজ হাতে বিয়ে দিতে পারবেন। তাহলে তো আমাকে সুস্থ হয়ে ফিরে আসতেই হবে মা, অন্তত তোমাদের বিয়েটা দেওয়ার জন্য। মা গো, তোমার আন্টিকে বলো না একটু তোমার হাতের রান্না আমাকে দিতে। এখনই বলছি। আচ্ছা, বাবা আমাদের কি বলেছিল? বাবা আমাদের বলেছিল আমাদের বিয়ের পরে আমাদেরকে একটা ফ্ল্যাট কিনে দিবে। এই টাকাটা নিয়ে যে চিকিৎসায় যাচ্ছে, এই টাকাটা অবশ্যই আমাদের ফ্ল্যাট কেনার টাকা। তোমার ভাই আমাদের ফ্ল্যাট কেনার টাকা নিয়ে কেন চিকিৎসায় যাবে? আচ্ছা বাবা, থামো না, তাহলে আমি এখন কি বলবো এই পরিস্থিতিতে? আশ্চর্য, কি বলবা মানে? এখনই তো প্রতিবাদ করার সময়। তোমার কিছু বলতে হবে না, তুমি শুধু আমার সাথে সাথে তাল মিলাবে, যা বলার আমি বলবো। আচ্ছা ওকে? ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি করো, এখন ঘুমাও। আপু, দুলাভাই, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। বল। সিরিয়াস কিছু কথা, যদি মনোযোগ দিয়ে শুনতে। কি বল? আমি আর মা সিদ্ধান্ত নিয়েছি যে এই বাড়িটা তোমাদের নামে লিখে দিব। এইসবের কি দরকার ছিল? হ্যাঁ, এই মুহূর্তে তো এগুলোর প্রয়োজন ছিল না। এগুলোর জন্য তো যথেষ্ট সময় আছে, তাই না? না, সময় নেই দুলাভাই, আর প্রয়োজন আছে। আপনাদের তো বিয়ের সময় কিছুই দেওয়া হয়নি। বাবা বলেছিল একটা ফ্ল্যাট কিনে দেবে, তার জন্য টাকাও জমিয়েছিল। কিন্তু এখন বাবার যে অবস্থা আপনারা তো জানেনই। ওই জমানো টাকায় বাবার চিকিৎসাটা করানো বেশি জরুরি। আর গতকালকে মা আর আমি আপনাদের সমস্ত কথা বাইরে থেকে শুনি, তারপরে সিদ্ধান্ত নেই যে বাড়িটা আপনাদের নামে লিখে দেব। পেপারস রেডি করতে দিয়েছি, আশা করি যে বাবাকে বিদেশে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার আগেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আরেকটা কথা, বাবার চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আমরা এই বাসা ছেড়ে চলে যাব। এত করে যখন বলছো, যেটা তোমরা ভালো মনে করো সেটাই করো। তোমাদের মঙ্গলেই আমাদের মঙ্গল, কি বলো? আমি চা নিয়ে আসি। কি হয়েছে? মন খারাপ কেন? দেখো না, তোমার ছেলে আমার সাথে কথা বলতেছে না। আমি ওকে বলছি, ও আমাকে বলছে, ও আমাকে বলছে। কি হয়েছে? মন খারাপ কেন? আমি ওকে বলছি, ও আমাকে বলছে। আমি ওকে বলছি, ও আমাকে বলছে।
এমনিতেই সিয়ামের বাড়িতে একটা ঝামেলা চলতেছে, তার ভিতর আরেকটা ঝামেলা তৈরি হয়েছে। কি ঝামেলা হয়েছে? সিয়ামের বাবার যে জমানো টাকাগুলো ছিল, কথা ছিল যে আপুর বিয়ের পর ওই টাকা দিয়ে একটা বাড়ি করে দিবে আপুকে। তো তুমি তো জানোই যে সিয়াম সিদ্ধান্ত নিছে ওই টাকা দিয়ে তার বাবার চিকিৎসাটা করে ফেলবে। এই কারণে আপু আর দুলাভাই ঝামেলা করে জোর করে এদের যে এখনকার বাড়ি, সেই বাড়িটা তাদের নামে লিখে নিছে। এমনিতেই তো আঙ্কেল অসুস্থ, ঝামেলা চলতেছে, তার মধ্যে তাদের এগুলো করার কোনো দরকার ছিল বলো? হ্যালো। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দোয়া আগের থেকে একটু ভালো। একটা কথা বলার জন্য কল দিয়েছি, কিন্তু কিভাবে যে বলি। জি জি, বলেন না আপা। শিমুর ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। শিমুর ব্যাপারে কি বিষয় বলেন? শিমুর বিয়ের ব্যাপারে ওর মামাদের সাথে ফাইনালি কথা বললাম। আপনাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও আলাপ আলোচনা করেছি। সব শুনে আমার ভাইয়েরা বিয়েতে মত দিচ্ছে না। আপা, আপনি তো জানেন যে ওর বাবা নেই, ওর মামারাই ওর অভিভাবক। তাদের যদি মতামত না থাকে আমি কিভাবে এগোই বলেন? আপা, আমার ছেলেটা এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, এখন এটাও সহ্য করতে পারবে না। প্লিজ আপা, আরেকটা বার চিন্তা করে দেখেন প্লিজ। চিন্তা ভাবনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ভাই সাহেবের জন্য অনেক দোয়া করি, উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। ভালো থাকবেন। তুমি এটা কি বললা? তুমি যে এত বড় একটা ডিসিশন নিছো আমাকে বলছো একবারও? সব কিছু তুমি বোঝো না, আর তোমাকে জানানোর প্রয়োজন মনে করিনি। মানে কি? তুমি এত বড় একটা ডিসিশন নিছো, তুমি এটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটাবার সিয়ামের কথা চিন্তা করলা না? আমাদের অনেক সময় অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়। আমরা অনেক চিন্তা ভাবনা করে এই ডিসিশন নিয়েছি। এটাই আমাদের ফাইনাল ডিসিশন। আশা করব তুমি আমার কথার অমতে যাবে না। কিন্তু বাবা, হ্যাঁ, এখন তোমার কেমন লাগছে? আমি একদম ঠিক আছি বাবা। বাবা,
তোর খুব কষ্ট হয়ে যাচ্ছে না রে বাবা? না না, এভাবে বলছো কেন? শোন, আমার না কিছুই হবে না, তুই আমাকে নিয়ে বিদেশ যাস না বাবা। উফ বাবা, তুমি এত চিন্তা করতেছো কেন বলো তো? আমি ঠিক আছি। আর শোনো, কালকে সকাল 10টায় আমাদের ফ্লাইট। আমি মাকে বলেছি সব কিছু গুছিয়ে রাখতে। তুমি মানসিকভাবে রেডি থাকো। আর এখন একটু বাইরে যাই, আমার একটু কাজ আছে। যাও। ঠিক আছে, তুমি তাহলে একটু রেস্ট করো। আঙ্কেলকে কবে নিয়ে যাচ্ছ? কাল সকালে ফ্লাইট। সবকিছু কেমন যেন হয়ে গেল, তাই না? আমি এমনটা চাইনি, আমি তোমার হতে চাই। তোমার আমার সম্পর্কটা কেমন জানো শিমু? রেললাইনের মতো, মিলিত না হয়েও পাশাপাশি সারা জীবন রয়ে যায়। বাস্তবতার সময় মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে, তখন আমরা চাইলেও কিছু করতে পারি না। আম্মু আমার বিয়ে নিয়ে ভাবছে। তুমি আমার জীবনের আশীর্বাদ স্বরূপ। এক জীবনে যা দিয়েছো তার তুলনা হয় না। যে অনুভূতি তুমি আমার জীবনে দিয়েছিলে তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? মায়া বাড়াতে চাচ্ছ? উপেক্ষা না, আপোষ স্বরূপ দুঃখ দিচ্ছ। রেখে দাও না তোমার আঙুলের ডগায় স্মৃতিস্বরূপ। ও, তোমার পছন্দের সাদা গোলাপ আর বেলি ফুলের মালা। আজ পরিয়ে দিবে না? শিমু, আর কিছুক্ষণ থাকো না। এত কাছাকাছি তোমাকে আর কখনো পাবো না। আর একটু সময় থাকবে।